হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগটা বকখালির শুট নিয়ে। বাট আমি তোমাদের ইন্ট্রোটা পরে করছি, আগে সিনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ বাড়িতে বেরোনোর সময় খুব তাড়াহুড়ো ছিল, আমি ভিডিও করতে পারিনি। তো এখন ভিডিওটা করছি, মানে এখন থেকে শুরু করছি, নামখানায় নেমে গেছি, এবার এখান থেকে বাস ধরে বকখালি যাবো। তোমাদের পুরোটা সঙ্গে থাকো, দেখাচ্ছি। তো ফ্রেন্ড বেরিয়ে পড়লাম ফার্স্টে 5:20 লোকাল ধরে নবদ্বীপ থেকে। তো ট্রেনে বিশাল ভিড় ছিল, বাট আমরা জায়গা পেয়ে গেছিলাম। তো সেখান থেকে আমরা তারপরে ট্রেন চেঞ্জ করলাম, ব্যান্ডেলে গিয়ে ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরলাম এবং নৈহাটি থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে নামখানা, এবং নামখানাতে প্রায় 4 ঘন্টা লাগলো। ট্রেনে মোটামুটি জায়গা পেয়েছিলাম, নামখানাতে নামলাম। দেখো নামখানা থেকে এখান থেকে আবার 1 ঘন্টা লাগবে অটোতে বা টোটো বা বাস আছে। তো আমরা এখানে নামলাম, সানুদা সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, আমি তার পিছন পিছন যাচ্ছিলাম এবং ওখান থেকে বেরোনোর পর বিশাল রোদ ছিল। তো অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 10টার কাছাকাছি বেজে গেছিলো এবং রোদ মাথায় চড়া হয়ে গেছিলো। এবং অটোওয়ালা, মানে অটো না সরি টোটোওয়ালা বলেছিল যে 40 মিনিটের মধ্যে পৌঁছে দেবে। তো গাড়ি রীতিমতো দ্রুত গতিতে চলছে এবং রাস্তাঘাট ভালো ছিল বলে 40 মিনিট বলেছিল, বাট 45 মিনিট হয়েছে, 5 মিনিট লেট, তো কোনো ব্যাপার না। তো আমরা আগেরবার অন্য একটা হোটেলে ঢুকেছিলাম, প্রায় 1 বছরে একটু পরেই যাচ্ছি, মানে 1 বছর হয়ে গেছে। তো হোটেল ব্যাভিলিয়ন, তো এখানে আমরা উঠলাম আর কি। এবার নতুন হোটেল নিলাম। তো হোটেলে যে সমস্ত কিছু ভাড়া নেওয়ার আগে যে কাজকর্ম সেগুলো সুমনদা সানুদা দুজনে করে নিচ্ছিল, এবং তারপরে আমরা সেকেন্ড ফ্লোর নিয়েছিলাম, সেকেন্ড ফ্লোরের দিকে এগোচ্ছিলাম। তো এটা ফার্স্ট ফ্লোরের ব্যালকনি ছিল, এরপরে আছে সেকেন্ড ফ্লোর, এবং সেকেন্ড ফ্লোরটা বেশ লনের মতো ছিল, সামনে একটা এরকম ব্যালকনি ছিল, এবং এই দেখো এই লন দিয়ে গিয়ে আমাদের হোটেল রুম। এটা হচ্ছে আমাদের হোটেল রুম, দেখো খুব সুন্দর সাজানো, উপরে ফলস সিলিং আছে, এখানে টিভি আছে, আয়না আছে, বেড আছে, বেডটা বেশ বড়ই, এবং একটা জিনিসপত্র রাখার আলমারি আছে, দুদিকে দুটো টেবিল টাইপের আছে জিনিসপত্র রাখার, এখানে একটা খাওয়া দাওয়ার জন্য একটা ছোট টেবিল আছে এবং খুব সুন্দর, এবং দুটো চেয়ার আছে। ঘরটা বেশ সাজানো গোছানো, পর্দা টর্দা খুব সুন্দর আছে, আমরা সব ঠিকঠাক, এসি আছে সবচেয়ে বড় কথা। এই গরমের মধ্যে এসি না থাকলে আমি তো শেষ। তাও আমি গিয়ে আর কি চান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে বাইরে বেরোলাম খাওয়ার জন্য, দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য, এবং বাইরে দেখো কি সুন্দর, পাশে হোটেলগুলো আরও সুন্দর। তো বাইরে প্রচণ্ড রোদ ছিল, ছাতা নিয়ে বেরিয়েছিলাম, চারিদিকে রাস্তায় পুরো ফাঁকা, রোদের মধ্যে কেউ বেরোচ্ছে না। তো আমরা একটা খাবার হোটেলে গেলাম, জয় বাবা লোকনাথ এসি হোটেল, মানে এই এসি ছাড়া মানে কোথাও যাওয়া যাচ্ছে না, এতটাই গরম চারিদিকে। এখানে অনেক রকমের খাবারের মেনু ছিল, তো আমরা একটা সবজি ভাত নিলাম প্লেট সিস্টেমে, এখানে মিল সিস্টেমও আছে, বাট আমরা প্লেট সিস্টেমেই নিলাম। দেখো বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না, তো খেতে শুরু করে দিলাম। আমি ডিম নিয়েছিলাম, এবং ভাত, একটা তরকারি আছে, আলু ভাজা ছিল, চাটনি, পাঁপড়, সমস্ত কিছুই ছিল। তো আমরা খেয়ে দিয়ে আবার রোদের মধ্যে ফিরে চলে এলাম, প্রচণ্ড রোদ ছিল। এসে কিছুক্ষণ রেস্ট নিলাম ঘরে এসে, কারণ বিকাল থেকে শ্যুট শুরু হবে। তো তারপরে আবার বিকালবেলা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম, মানে বিচের ওখানে যাব, ওখানে গিয়ে শ্যুট আছে। ফার্স্টে আউটডোরটা করে তারপরে ইনডোর করা হবে। তো এই রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, বেশ সুন্দর জায়গাটা, তোমরা যে আগেরবার ব্লগেও দেখিয়েছি পুরোটা, এবার অতটা দেখাতে পারছি না কারণ শ্যুটে গেছি, তো সময় পাইনি। দেখো বিচের সামনে চলে এসেছি, অনেকটা দূরে সমুদ্র বকখালিতে, তোমরা জানো আগেরবারও দেখেছিলাম। তো বিচের কাছে এবার আমাদের শুটিং স্টার্ট হবে, শুটিংয়ের লোকেশনটা দেখে নিচ্ছিল সুমনদা। এবং তারপরে দেখো খুব সুন্দর করে চেয়ার টিয়ার পাতা আছে, পূর্ণিমা ছিল বলে জোয়ার ছিল, তার জন্য কাছাকাছি জল আসছিল, মানে আমরা তোমাদের পরের ব্লগে দেখাবো কতটা কাছে জল এসছিল। আর ওই দেখো শুটিং স্টার্ট হয়ে গেছে, এবং শুটিং করতে করতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। তো তারই ফাঁকে আমি যে সময়টা আমার অফ থাকছে, অন্য সিনগুলো হচ্ছে, সেই সময় আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, অনেক রিলসও করেছি, প্রচুর রিলস করেছি, এবং সাগরটাকে খুব কাছে দেখতে পেরেছি এবার, কারণ জোয়ার ছিল, অনেকটার কাছেই চলে এসেছিলাম, নাহলে অনেকটা হাঁটতে হয় বকখালিতে সমুদ্র দেখতে গেলে। এবং এ দেখো শুটিং চলছে রীতিমতো, এবং সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা এখানে মাছের বিভিন্ন দোকান ছিল, তো প্রতিবারই হয়। তো আমাদের টিফিনে মাছের পকোড়া খাইয়েছিল সুমনদা আমাদের। আর এখানে যে ভুট্টাগুলো দেখছি, ভুট্টাগুলো অতীব মিষ্টি এবং খুবই সুন্দর খেতে, এরকম ভুট্টা আমি কোথাও খুঁজে পাইনি। তো এই ভুট্টাগুলো 40 টাকা করে পিস নিল, বাট সত্যিই খুব সুন্দর ছিল, এবং ভুট্টা খাওয়ার সিন ছিল, এই ভুট্টা খাওয়ার সিনটা আমরা করছিলাম।
এবার বকখালিতে যে জিনিসটা হয়েছিল, এখানে প্রচুর নেট ফাস্ট ছিল, মানে আমি যে রিলসগুলো করছিলাম তোমাদের বললাম, তো সেই রিলসগুলো দিচ্ছি দানার দান সেভ হয়ে যাচ্ছিল বা পোস্ট হয়ে যাচ্ছিল। তো এই দেখো এখানে হাওয়াতে এই ব্যাগটা এরকম নড়াচ্ছিল, ওই জন্য সুমনদা দেখাচ্ছে যে ব্যাগটা হাওয়াতে কেমন নড়াচ্ছে এবং শব্দ হচ্ছে এমনভাবে মনে হচ্ছে না ব্যাগের ভিতরে কিছু আছে, অ্যাকচুয়ালি কিছু হচ্ছিল না। প্রায় সিন আমাদের যে শ্যুট ছিল আউটডোর শ্যুটটা সেটা পুরোপুরি শেষের দিকে, এবার ইনডোরে গিয়ে কিছু শ্যুট আছে। তো তার মধ্যে আমরা মাছের পকোড়া তৈরি করতে অর্ডার দিয়েছিলাম, মাছের পকোড়া রেডি হয়ে গেছিলো। তো এখানে আমরা সবাই মিলে এসে উপস্থিত হয়েছি এবার মাছের পকোড়া খাওয়া বলে, এবং তারই ফাঁকে একটু ছবি টবি তুলে নিলাম, কারণ বাড়ি গিয়ে হোটেলে গিয়ে এখন অনেক সিন আছে এবং প্রায় রাত্রি 10টা পর্যন্ত কাজ হবে। তো তারই ফাঁকে আমি একটু বিচটা ঘুরে নিচ্ছিলাম, ওখানে পকোড়া করতে একটু টাইম নিচ্ছিল, তো তারই ফাঁকে আমি একটু বিচটা ঘুরে নিলাম এবং পকোড়া দেখো রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছে। তো দেখেই তো খেতে ইচ্ছা করছে, খুবই সুন্দর। তো আমরা পকোড়া খেলাম এবং গিয়ে ঘরে গিয়ে কিছুটা শ্যুট ছিল, সেই শ্যুটটা করে আজের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ এবার আমি শুয়ে পড়বো। তো তরকারি রুটি খেয়ে আবার কালকে সকালে উঠবো এবং সকালে উঠে নেক্সট ডে তোমাদের সমুদ্র এবং সমুদ্রের ধারে এবং শ্যুট টুট কী করছি না করছি পুরোটাই দেখাবো। তো দেখতে থাকো কন্টিনিউ আমাদের সাথে। আজের মতো টাটা।